আপনি কি করতে চাইছেন? আপনি আর কি করতে চাইছেন? প্লিজ কিছু করবেন না। আমি বইতে পারবো না, আমি এত কথা বইতে পারবো না। আমি কবিরকে ভালোবাসি, তার মানে এই নয় যে আমি আমার সমস্ত বিবেক টিবেক বিসর্জন দিয়েছি। এই বাড়ির বউ হতে গেলে মুখটা বন্ধ রাখো, মুখটা বন্ধ রাখো। কি করে মুখ বন্ধ রাখবো? এরকম একটা কথা আমি কি করে মুখ বন্ধ রাখবো? আমার মুখ দিয়ে যদি বেরিয়ে যায় যে আমার শ্বশুর মশাই কর্ণ চ্যাটার্জি আসলে। কবি নিয়ে যাও, বাবা শুনুন, বাবা বাবা শুনুন, আমার কথা বলতে দাও। বাবা 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 নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, যা বলছি মন দিয়ে শোন, মন দিয়ে শোন। লাট্টু বলেছিল এটাকে তুলে নাও। না না, কোনো ক্ষতি করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলে নিয়ে তারপর এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে স্পেশাল ব্রাঞ্চের কানে সহজে খবরটা পৌঁছয়, যাতে ওরা সহজে ওখানে পৌঁছে যেতে পারে। হ্যাঁ, তারপরে দেখো যে পরশুরাম ওখানে পৌঁছচ্ছে কিনা। না না, আরে না না, বাচ্চার কোনো ক্ষতি করবে না, দরকার নেই এই মুহূর্তে ওসব কিচ্ছু দরকার নেই। জাস্ট ভয় দেখাও, মনে ভয় ঢোকাও। একটা ছাপোষা মধ্যবিত্ত আমাকে টক্কর দিয়ে যাচ্ছে, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না। হ্যাঁ, উপার্জন আমার কোম্পানির কর্মচারীর থেকেও কম। দুবেলা জীবন যুদ্ধে নাজেহাল হয়ে যাওয়া সে আমাকে টক্কর দিচ্ছে, আর সেই মেয়েটার পর এখন হাসপাতালে শুয়ে আছে। তাই না? সে জীবন যুদ্ধে লড়াই করছে, তার গুলি, তার বুকে গুলি ফুঁড়ে দেওয়া হয়েছে। শোনো শোনো, হ্যাঁ, লাট্টুকে তুমি এমন জায়গায় রাখবে যাতে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা সহজে ওখানে পৌঁছে যেতে পারে। জাস্ট একটা দেখার বিষয়, যে পরশুরাম পৌঁছচ্ছে কিনা। জাস্ট এক্সপেরিমেন্ট। পরশুরাম আর তার পরিবার এখানে গিনি পিগের কাজ করছে, গিনি পিগ। ও আই এম সরি লাট্টু ভাই, তোমাকে আর একটু কষ্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, বলছি যে বাইরে কিন্তু তটিনী আছে, এটা খেয়াল রেখো। ডেঞ্জারাস মেয়ে। তোর কোনো ভয় নেই, বাবাই না আমার সঙ্গে লড়াইটা করছে, ওকে সামলে রেখো। আমি শুধু দেখতে চাই যে লাট্টুকে যেখানে রাখা হবে সেখানে পরশুরাম আসে কিনা। যদি পরশুরাম না আসে তাহলে বুঝবো পরশুরামের বুকেই গুলি লেগেছে। ওই ছাপোষা শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম। আর যদি পরশুরাম আসে, যদি পরশুরাম আসে, ও তটিনী, আই এম সরি তটিনী, আমায় ক্ষমা করে দিও। বেঘরে তোমার বরের প্রাণটা গেল। তাই হয়, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। বেচারা শিবপ্রসাদ, বেচারা। বলছিলাম যে ও কেমন আছে, মানে ও বেঁচে যাবে তো? হ্যাঁ, ও ঠিক আছে তো? কি হলো বলুন না ডক্টর। ডক্টর কথা বলছেন না কেন? ও বেঁচে যাবে তো? অপারেশন করেছি, কিন্তু 72 ঘন্টা না কাটলে কিছু বলতে পারবো না।
I love you. I love you. I love you. ভালোবাসি, 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 ভালোবাসি। চোখটা খোলো, হাঁ করো, খেলো 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 খেলো। আমাকে বলে রস খাওয়াচ্ছ কেন? তুমি তো খেলে না। যে কটা ফল ছিল 3 গ্লাস রসই হয়েছে। দুটো তোমার ছেলে মেয়ে খেয়েছে। তোমাকে তো সুস্থ থাকতে হবে। তুমি যেভাবে ধাক্কা দিয়ে আমাকে বাঁচালে, তুমি তোমার সেভিয়ার, রক্ষা করাও তোমার কর্তব্য, তাই না? सपना सजाया था चदरिया जीनी रे जीनी, चदरिया जीनी रे जीनी, आंखें भीनी ये भीनी ये भीनी, यादें जीनी रे जीनी। আমরা একজন আর একজনকে ছেড়ে থাকতে পারি না, কারণ আমার কাছে আমার ফ্যামিলি সব থেকে বেশি পরিবার ভালো থাকুক, সবার পরিবার খুব সুন্দর। यादें जीनी रे जीनी रे जीनी। মা, ও ঠিক হয়ে যাবে তো মা? হ্যাঁ, ডক্টরটি কি বললো যে 72 ঘন্টা না কাটলে বলতে পারবে না? ও ঠিক হয়ে যাবে তো মা? ও বেঁচে যাবে তো মা? বলো না মা, ও বেঁচে যাবে তো? ওর যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু এই কর্ণ চ্যাটার্জিকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই। ড্যাডি, এই সময় তোমাকে শান্ত থাকতে হবে। একটা ক্রাইসিস চলছে। এই সময় নিজের আবেগের উপরে রাশ টানো, নাহলে হিতে বিপরীত হতে পারে। ভুলে যেও না, ভুলে যেও না যে তোমার দুটো বাচ্চা আছে। আপনারা যেমন বলেছেন তেমনই করেছি। যেরকম ইনস্ট্রাকশন মিস্টার গাঙ্গুলি দিয়েছেন। কতক্ষণ পর সেন্স আসবে? ম্যাক্সিমাম 1 ঘন্টা। পেশেন্ট পার্টিকে বলবেন ভেন্টিলেশনে দিতে হবে। কিন্তু এটা তো একটা ক্রাইম। আমি একজন ডক্টর। প্লিজ, এটার ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে, বোঝার চেষ্টা করুন।